আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কানায়ে কাবা বাইতুল্লাহর কালো গিলাফ ওয়ালা ঘর, যেই ঘরের দিকে আমরা ফিরে এখন নামাজ পড়ি, শুধু আমরাই নয় পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই ঘরের দিকে কিবলা বানায় নামাজ পড়ে। আদম আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীর ঘর কেমনে স্থাপন হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, কি বানানোর ইচ্ছা করলেন? মানুষ এখনো বানায় নাই। মানুষ বানানোর ইচ্ছা যখন করলেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ভালো করে বুঝবেন, মানুষদেরকে পাঠানোর চিন্তা করার পরে ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, আমরাই তো আপনার জিকির আজকার করি, তাইলে আবার পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর কি দরকার? মহান মাওলাই কারীম জানায় দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেটা ভালো মনে করি এটা তোমরা বুঝবা না, আমার চোখে যেটা দেখি এটা তোমরা তোমার চোখে দেখো না। তখন ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ বানাইবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমরা যে দ্বিমত পোষণ করলাম এটা তো অন্যায় হয়েছে। আপনারা বুঝতেছেন কিনা? আমরা যে দ্বিমত পোষণ করলাম, পরামর্শ চাইছে, পরামর্শটা তো আল্লাহ কইছে, ইচ্ছাটা হইলো করবো, কিন্তু পরামর্শ চাইছে, আমরা পরামর্শটা যদি আল্লাহর সাথে মিললে যাইতো কত সুন্দর হইতো, কিন্তু আমরা তো পরামর্শ দিছি, আমরাই তো ইবাদত করি, কি দরকার মানুষ বানানি? পরামর্শটা তো আল্লাহর সাথে মিলছে না। এই না মিলাটারেই ফেরেশতারা নিজেদের কাছে নিজেদের একটা অন্যায় মনে হয়েছে। আমার কথাটা বুঝতেছেন কিনা? নিজেদের কাছে নিজেদের একটা অন্যায় মনে হয়েছে। অন্যায় মনে হওয়ার পরে আল্লাহরে কইতেছে, আল্লাহ আমরা তো অন্যায় করেছি, আপনার মতের বিপক্ষে, আপনার মতের ব্যতিক্রম আমরা একটা পরামর্শ দিছি আপনারে, আল্লাহ আমরারে মাফ করে দিন। আপনি কি করলে মাফ করবেন এটা আমরা রেখো হয়, আমরা এই কামটাই করাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ বানায় দিলেন। কথা বুঝতেছেন? বাইতুল মামুর নামে একটা মসজিদ বানায় দিলেন। তখন এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে না, আদম আলাইহিস সালাম এখনো দুনিয়ার আসে নাই। বাইতুল মামুর নামে একটা মসজিদ বানায় দিলেন সপ্তম আকাশের উপরে। আর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করো, ঘুরো, ক্ষমা প্রার্থনা করো আমার কাছে। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারা যদি বাইতুল মামুর আল্লাহর আদেশ মাইনা এই বাইতুল মামুরের দিকে ঘুরলে গুনাহ মাফ হয়। মনে রাখবেন মুসলমান, আপনিও যদি আল্লাহর আদেশ মাইনা কানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে গিয়া সৌদি আরবের কাবাঘরের সামনে গিয়ে এভাবে ঘুরেন, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম বলেন, ফেরেশতারা শুনো, তোমরা এবার দুনিয়ার জমিনের মধ্যে যাইবা, কিন্তু যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিগুলাকে বানাইলেন। ফেরেশতা তো আগেই বানানো ছিল, আদম আলাইহিস সালামকে এখনো বানাই নাই। আল্লাহ পাক ফেরেশতাকে বানানো আছে, আদমকে এখনো বানাই নাই। মাঝখানে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি জিন জাতিগুলাকে পাঠাইব। মহান মাওলাই কারীম জিন জাতিগুলাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। জিন জাতিগুলা দুনিয়াতে আইসা আল্লাহর হুকুম মানে, কেউ মানে কেউ মানে না। ৫ জন নামাজ পড়লে ১০ জন নামাজ পড়ে না, ৫ জন ভালো কাম করলে ২০ জন খারাপ কাম করে, ৫ জন যদি কোরআন তেলাওয়াত হলে ২০ জন গিয়া ডেক সাইডের বাজনা শুনে। আছে না নাই? ডেক সাইডের বাজনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে না না না, জিন জাতিগুলাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তারা আমার কথা মানে না, বেশিরভাগই আমার অবাধ্য হয়ে গেছে। এবার আল্লাহ চিন্তা করলেন, এই যে বললাম মানুষ বানানোর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যখন আল্লাহর মতের সাথে দ্বন্দ্ব হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাও। ফেরেশতারা দুনিয়াতে আসলো, আইসা এই জিনগুলাকে বন জঙ্গলে তাড়ায় দিছে। জিনগুলারে কোথায় তাড়ায় দিছে? জিনগুলাকে বন জঙ্গলে তাড়ায় দিছে। আল্লাহ বইলা দিছেন, জিনগুলাকে বন জঙ্গলে তাড়ায় দিয়া তোমরা আমার ইবাদত করবা। ফেরেশতারা দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে আমরা ইবাদত করতাম, এখন আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিলা, এখন আমরা কোন জায়গায় ইবাদত করব? হে দাসপাড়ার জমিনের মুসলমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা,
বাইতুল মামুরের সুজা নিচে বরাবর তোমরা একটা ঘর বানাও, বাইতুল মামুরের সুজা নিচে বরাবর একটা ঘর বানাও। এই ঘরটাকে তোমরা বাইতুল মামুরে যেমনে ইবাদত করতা, এই ঘরকে সামনে রাইখা চতুর্দিকে এমনে ইবাদত করো। আল্লাহর আদেশ পাইয়া ফেরেশতারা কি করলেন, বাইতুল মামুরের সুজা নিচে বরাবর একটা ঘর স্থাপন করলেন। এই ঘর সম্পর্কে আল্লাহ বলেন, এই ঘর হওয়ার আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। এই ঘরেই হলো বর্তমানে কানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। কন্যা সুবহানাল্লাহ। এবার কথা বুঝে থাকলে বলেন তো, কাবা ঘর কেডা বানাইছে? কাবা ঘর কেডা বানাইছে? ফেরেশতারা বানাইছে। ফেরেশতারা কাবা ঘর দুনিয়ার জমিনে সর্বপ্রথম তৈরি করলেন। জিনগুলারে বন জঙ্গলে তাড়ায় দিয়েছিল, মনে আসেনি আপনাদের? জিনগুলারে বন জঙ্গলে তাড়ায় দিছে। সব জিন কিন্তু খারাপ ছিল না, কিছু জিন কিন্তু ভালো ছিল। যেই সমস্ত জিনেরা ভালো ছিল তাদের মধ্যে একজন জিনের নাম ছিল আজাজিল। নাম কি ছিল? আজাজিল করলো কি? আজাজিল ফেরেশতাদের জামাতের সাথে আইসা ইবাদত করে, কারণ সারাটা জীবন খাটাইছে ইবাদত কইরা, এখন আর ইবাদত ছাড়া ভালো লাগে? ফেরেশতারা যখন এই বাইতুল্লাহ বানানোর পরে চতুর্দিক দিয়ে ইবাদত করে আল্লাহর হুকুম মানে, তখন আজাজিল জিন আইসা এই ফেরেশতাদের জামাতের সাথে ঢুইকা গেছে। এই মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, আজাজিল জিন ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। কন্যা সুবহানাল্লাহ। ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করার পর মহান আল্লাহ আজাজিল জিনকে জান্নাতি বইলা ঘোষণা দিয়ে দিলেন। শুধু জান্নাতি বইলা ঘোষণা দিলেন এটাই নয়, বরং আজাজিল জিনকে আল্লাহর তৈরি সপ্তম আকাশের উপরে জান্নাতের ভিতরে ঢুকায়া দিলেন। আজাজিল জিনকে ফেরেশতাদের উপরে বাদশাহী দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আজাজিল জিন জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ঘটনাটা বুঝতেছেন কিনা ইতিহাসটা? আজাজিল জিন জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ফেরেশতারা দুনিয়ার মধ্যে তওয়াব করে ইবাদত করে। মহান আল্লাহ তো চিন্তা করছিলেন দুনিয়াতে খলিফা বানাইব, প্রতিনিধি বানাইব, মানুষ বানাইব। এবার মাওলায়ে কারীম ফেরেশতাদের জামাতকে উঠায় নিলেন আর দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। কেমনে পাঠাইলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কিভাবে বানাইলেন? অনেক লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝায় দেই। আদম আলাইহিস সালামকে 4টা জিনিস দিয়ে বানাইলেন। 1 নম্বর জিনিসের নাম হলো আগুন, 2 নম্বর জিনিসের নাম পানি, 3 নম্বর জিনিসের নাম মাটি, 4 নম্বর জিনিসের নাম হলো বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আগুন কি আসমানে পাওয়া যায় না দুনিয়াত? মাটি কি আসমানে পাওয়া যায় নাকি দুনিয়ায়? বাতাসও দুনিয়ায় পাওয়া যায়, আগুনও দুনিয়াতে পাওয়া যায়, পানিও দুনিয়াতে পাওয়া যায়, মাটিও দুনিয়াতে পাওয়া যায়। তবে মনে রাখবেন মুসলমান, তাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু বানাইছেন, গাছপালা বলেন, মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, পাখি বলেন আর মাছ বলেন, সব কিছুকে আল্লাহ এই 4টা জিনিস দিয়ে বানাইছেন। ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া, জিনদে বানাইছে আগুন দিয়া, মানুষ, গরু, বাছুর, ছাগল যা আছে প্রাণীগুলা, এগুলাকে আল্লাহ এই 4টা জিনিস দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলে। এখন কথা হইলে, হুজুর মাছরে বানাইছে এই 4টা জিনিস দিয়া, আমারেও বানাইছে 4টা জিনিস দিয়া, কিন্তু মাছ যেই জায়গায় বসবাস করে আমি তো সেই জায়গায় বসবাস করতে পারি না, কারণ কি? একটা প্রশ্ন আছে না? আবার আমি যেই জায়গায় বসবাস করি মাছ সেই জায়গায় বসবাস করতে পারে না। ও হুজুর, আমাকে যেই জিনিস দিয়ে বানাইছে, পাখি কেউ যদি সেই জিনিস দিয়াই বানায়া থাকে, তাহলে পাখি উড়তে পারে, আমি কেন উড়তে পারি না? আমি যদি উড়তে পারতাম তাহলে চলে যাইতাম সোনার মদিনায়, গজল গাই কি গায় না? ও মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন, পানি, মাটি এবং বাতাস এই 4টা জিনিস দিয়ে পাখি কেউ বানাইছে, মাছ কেউ বানাইছে, মানুষ কেউ বানাইছে, গরু কেউ বানাইছে। তবে যেই সমস্ত প্রাণীরা দুনিয়ার জমিনের মধ্যে মাটির উপর বসবাস করতে পছন্দ করে, এই সমস্ত প্রাণীদেরকে বানাইতে গিয়ে আল্লাহ 4 জিনিসের মধ্যে মাটি বেশি ব্যবহার করলেন। যেই সমস্ত প্রাণীরা পানির মধ্যে বসবাস করতে পছন্দ করে 4 জিনিস দিয়েই বানাইছে, কিন্তু পানিটা বেশি ব্যবহার করেছেন।
আবার বলেন যেই সমস্ত জিনিসেরা আকাশের বাতাসের মধ্যে উঠতে ভালোবাসে, মুফাসসিরিনে কেরাম বলেন এই চার জিনিস দিয়েই বানাইছে, কিন্তু বাতাসটা বেশি ব্যবহার করেছে, এজন্য পানি যেটার মধ্যে বেশি ব্যবহার হয়েছে পানির মধ্যে বসবাস করে, মাটি যেটার মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে মাটির মধ্যে বসবাস করে, আবার বাতাস যেটার মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে বাতাসে উঠতে ভালোবাসে। এই কুদরত কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর, একেবারে প্রথম, পৃথিবীতে এর আগে আর কোনো ঘর হয় নাই। ভালো করে বুঝবেন কোরআনের আয়াত, পৃথিবীতে এর আগে আর কোনো ঘর আর কোনো বাড়ি তৈরি হয়ই নাই। আল্লাহ বলেন সেটা কোন ঘর? ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কা, হুদিয়া বিবাক্কাতিন মুবারাকা, পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কা শরীফ, বা আমরা যেটাকে চিনি এখন মক্কা শরীফ হিসাবে, যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়া 7টা চক্কর দেয় কাবা ঘর, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর তৈরি হয়নি। কথাটা বুঝতে পারছেন? আগামীকালকে যদি আপনাদের জিগাই বা কেউ জিগায় যে পৃথিবীর প্রথম ঘর কোনটা, কইতে পারতেন না? পারতেন না ইনশাআল্লাহ? পৃথিবীতে এর আগে আর কোনো ঘর আর কোনো বাড়ি তৈরি হয় নাই, এটাই হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহর কোরআন বলতেছে ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর এই যে বাক্কা মুবারাকা। বাক্কা ছিল, এটার নাম পরবর্তীতে বা এখন বর্তমানে মক্কা হয়েছে। এর অনেকগুলা কারণ আছে, আমি ছোট মানুষ, আমার জানা মতে 19টা কারণ আছে। কয়টা কারণ? 19টা কারণ বলতে অনেক সময়ের দরকার, তবে ছোট্ট একটা কারণ আপনাদেরকে বলি। আমাদের ময়মনসিংহের নাম কিন্তু আগে ময়মনসিংহ ছিল না, নাসিরাবাদ ছিল, কিন্তু পরিবর্তন হইয়া এটা কি হয়ে গেছে? ময়মনসিংহ হয়ে গেছে। আমাদের ঢাকা রাজধানী, এটার নাম কিন্তু আগে রাজধানী ঢাকা ছিল না, নাম ইসলামাবাদ ছিল, এটা পরিবর্তন হয়ে এখন ঢাকা হয়ে গেছে। উল্লেখযোগ্য কারণে বা বিশেষ কোনো কারণে যেটা যেই যুগে যেটাকে যেভাবে ভালো মনে করে এইভাবে এটাকে পরিবর্তন করে। তবে হ্যাঁ, এই বাক্কা শরীফ মক্কা হলো কেমনে? 19টা কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হলেন, সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মক্কা শরীফের নাম কিন্তু মক্কা ছিল না, মক্কা শরীফের নাম ছিল বাক্কা, যেটা আল্লাহর কোরআন নিজেই সাক্ষী দেয়। এই মক্কার জমিনের মধ্যে যেই মাত্র আপনা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে বাক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে। আমার হাবিব যেখানে যায় আমার রহমতও সেখানে যায়। ও মুসলমান, আল্লাহর একজন নবী ছিলেন যার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি বা টাইটেল হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, এই নবীর উপাধি ছিল, একটা টাইটেল ছিল খলিলুল্লাহ। আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ, বুঝবেন ভালো করে। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর টাইটেল খলিলুল্লাহ, আমাদের নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ। ভালো করে বুঝেন, খলিলুল্লাহ শব্দের অর্থও হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থও হলো আল্লাহর বন্ধু। কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। যদিও দেখা যায় শাব্দিকভাবে দুটোটা শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে আকাশ এবং জমিন বরাবর ব্যবধান। কেমন ব্যবধান? কেমন ব্যবধান? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন হাবিবুল খলিলুল্লাহ হলো এমন বন্ধুর নাম যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য যা করার দরকার তাই করে। আগুনে ঝাঁপ দেওয়ার দরকার, ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার সন্তান ইসমাইলকে জবে করার ইচ্ছা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দিলেন। ঘটনা আপনারা জানেন। তার মানে বোঝা যায় খলিলুল্লাহ হলো এমন বন্ধুর নাম যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সবকিছু বিসর্জন দিয়া দেয়। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য মহান আল্লাহ সব কিছু বিসর্জন দিয়া দেয়। কথাটা বুঝাইতে পারলাম কিনা মুসলমান ভাইয়ারা আমার? আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ, যাকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু বিসর্জন দেয়। কেমন ভাবে বিসর্জন দেয় একটু আপনাদেরকে বুঝায় দেই। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম মক্কায় নবীর সাথে সাক্ষাৎ করত। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহর কোরআন মক্কায় নাজিল হইতো। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম তখন মদিনায় যায়, কোরআন তখন মদিনায় নাজিল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে বোঝা যায় নবী যেইখানে যায় আল্লাহর রহমতও সেইখানে যায়। ঠিক তেমনি ভাবে নবী যখন বাক্কা নগরীতে জন্মগ্রহণ করছে, আল্লাহ এবার জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার হাবিব, আমার দুস্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, যিনি আমার পরে যার মর্যাদা, তিনি বাক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ লেখলে মিম লাগে আর বাক্কা লেখলে বা লাগে। কথা ঠিক না বে ঠিক? মুহাম্মদ লেখলে মিম লাগে আর বাক্কা লেখলে বা লাগে। আমার হাবিব যেই নগরীতে জন্মগ্রহণ করেছে, এটার একটা চিরস্থায়ী বাস্তবায়ন আমি রাখতে চাই। তো আমি কি করব? জিব্রাইল আল্লাহরে জিগা, আমি কি করতাম? আল্লাহ তো তুমি এক কাজ করো, এই বাক্কাকে পরিবর্তন কইরা নবীর নামের প্রথম অক্ষর মিমের সাথে মিল কইরা বাক্কাকে মক্কা বানায় দাও। সুবহানাল্লাহ। আবার যখন আমার নবী, আপনার নবী হিজরত করে মদিনায় চলে যায়, মদিনার শহরের নাম কিন্তু মদিনা ছিল না, মদিনার শহরের নাম ছিল ইয়াসরিব শহর। জানেন কিনা আপনারা? মদিনার শহরের নাম মদিনা ছিল না, মদিনার শহরের নাম ছিল ইয়াসরিব শহর। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলিয়া যায়, আল্লাহ আবার জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, বাক্কাকে নবীর নামের প্রথম অক্ষরের সাথে মিল রাইকা পরিবর্তন কইরা মক্কা বানাইছিলা। এবার কিন্তু আমার হাবিব আর মক্কায় নাই, আমার হাবিব এখন মদিনায় চলে আসছে। এই মদিনার নাম কিন্তু মদিনা না, তো মদিনার নাম হলো ইয়াসরিব। এবার জিব্রাইল আল্লাহরে জিগায়, ও মালিক, আমার কাজ কি আমারে জানায়া দাও। মহান মাওলাই কারীম বলেন, হে জিব্রাইল, এবার তোমার কাজ হলো বাক্কাকে পরিবর্তন কইরা যেমনে মক্কা বানাইছিলা, ইয়াসরিবকে পরিবর্তন কইরা তেমনি মদিনাতুল মুনাওয়ারা বানায়া দাও। আরেকটু আস্তে কইন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কইন না, দুহানের রাহুন নেলাইবো, আরেকটু আস্তে কইন না। তার মানে বোঝা গেল যেভাবে আমরা যেভাবে বলি এভাবে না, একটু বিপরীত চলি। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? আমি কই আস্তে কইতে আর জুড়ে কয়, তার মানে দুহা নয়। এখন যারা বই রইছে এরা যদি কই বইয়ে তা হইন তেমন হয় উঠে আয় করবো। কথা ঠিক না বেঠিক? আমার বুঝায় না। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সন্ধ্যার পর থেকে আলোচনা হইতেছে ব্যবসা বাণিজ্য, চা পান, বিড়ি, সিগারেট, বহুত কিছুই তো আমরা খাই, খাওয়ার যেহেতু অভ্যাস আছে খাই। সন্ধ্যার পরের থেকে এই পর্যন্ত খাইছি, এখন প্রায় 11টা 31 বাজে। কথা ঠিক না বেঠিক? এখনো যদি বিড়ি সিগারেটের দর দিয়া আর পান খায়া সুপারি খায় যদি সময়টা নষ্ট করে দিই, তাহলে আজকের এই নিয়ামতটা আমরা উপভোগ করবো কেমনে? এই জন্য আমি অনুরোধ করব, দোকানদার ভাই যারা আছেন, যদি সম্ভব হয়, জুলুম করতেছি না, শাটারটা ফালাই দিন, তাইলে এরা আবার সুযোগ পাইব। কষ্ট হইব মনে হয় না? বিরাট বেশি কঠিন কইলেছি আপনারা রে। দোকানদার ভাই যারা আছেন, যদি পারেন, বহুত তো ব্যবসা করছেন, কথা ঠিক না? হইছে না? বহুত হইছে তো, শুকরিয়া আদায়েরও তো একটু দরকার আছে। যে মাহফিল উপলক্ষে আজকে ভালো বেচছি আলহামদুলিল্লাহ, মাহফিলটাও একটু আমরা সময় দেই। এই হিসাবে দোকানদার ভাই যারা আছেন, যদি পারেন আর কি, জুলুম করি না, শাটারটা ফালাইয়া দিন। এতে করে লাভ হইব কি, এরা যখন জায়গা পাইতো না বইব কই, এনে বইব। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হইলো, যদি আপনি নাই পারেন, থাক, আপনার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখারও দরকার আছে, আপনি তাহেন, তবে সুন্দর করে চাদরটারে ঘুমটা দিয়ে আপনি বয়ে তাহেন। যদি কেউ মাল নিতে হয় কবেন, এখন বিহি হইতো না। এখন কি হইতো না? দোকানদার আমি বাসায় দিছি না, কবে এখন বিহি হইতো না, এখন ওয়াজ চলতেছে। আমার ভাই সৌদি আরবের মধ্যে দোকানে গেছি, মার্কেটে ঢুকলাম,
মাগরিবের আজান হয়ে গেছে, আসরের নামাজ পড়া বেলাল মসজিদের সামনে মার্কেটের ভিতরে গিয়ে ঢুকলাম, আসরে মাগরিবের আজান হয়ে গেছে, তো দোকানদার সুন্দর করে লাইট বন্ধ করে দিছে। আমি গাড়ি দেখে না লাইটটা বন্ধ করে দিয়েছেন কেন? এখন না আজান দিছে, লাইট বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? আজান দিছে সাথে সাথে দোকানের লাইট বন্ধ হয়ে গেছে। আমি বাধ্য হয়ে বাইরে আয়া পড়ল লাগছে। আমি তো এমনিও বাইরে আয়া পড়তাম, কিন্তু বিষয়টা কতটুকু আনন্দ লাগছে মনের মধ্যে যে আজান দেওয়ার সাথে সাথেই সে তার লাইট বন্ধ করে দিছে। শুধু লাইট বন্ধ না, এই যে এরকম ধরনের চাদর বা কাপড় আছে না, এই কাপড় দিয়ে মালগুলারে, সামনে যে মালগুলো রাখা আছে মালগুলারে ডাইকা দিছে। তো পাবলিক বুঝিয়া আর কাম হইতো না, কারণ এরা আমার জিগাইলাম যে কি ভাই দোকান বন্ধ করা লাগে কেরে, লাইট বন্ধ করা লাগে কেরে, কইলেই তো নামাজ হইতেছে। তো হুজুর বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি এটা মানে না, মানে দোকানও ঢুকে পরে আমাদের বিপদ। আমরা বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান মানুষ, পাকিস্তানি মানুষ হজ করতে যাই না। আমরা যারা হজ করতে যাই, আমার ভাই একটা কথা বুঝেন, মন যদি আমার ভালো হয়ে যায়, আমি যদি ভালো হয়ে যায়, আমার নফস যদি সঠিক হয়ে যায়, তাহলে আমি বাংলাদেশে যেমন সৌদি আরবও তেমন। ভালো করে বুঝবেন কথাটা। আর মন যদি আমার ভালো না হয়, নফস যদি আমার ভালো না হয়, আমি যদি ভালো না হই, আমি বাংলাদেশে যেমন খারাপ, সৌদি আরবও এমনই খারাপ। কষ্ট পাইছেন আপনারা আমার কথাটা? যদি কষ্ট মানতে একটা কথা কইলে বুঝে লাইবেন কথাটা কোন দুঃখে বলছি। আমি যেহেতু হজের মুআল্লিমের কাজ করি, সাথীরা নিয়ে যাই, সাথীদের অবস্থা বুঝি। 3 লাখ 4 লাখ 5 লাখ, এখন তো হজ করলে 6-7 লাখ টাকা খরচ হয়। এত টাকা খরচ করে হজে যায়, ওখানে গিয়া যদি কোনো মানুষ নামাজ না পড়ে ঘুমায় থাকে, আপনার কাছে কি মনে হয় কথাটা কি আগেরটা আমি খারাপ কইছি না ঠিক কইছি? এত টাকা খরচ করে হজে যায়, 1 মিনিট বা 2 মিনিট বা 4 মিনিটের রাস্তা হাঁটলেই কানায় কাবা বাইতুল্লাহ, আই সব বোনাস। তারপরেও ফজরের সময় ডাকে তুলন জানা কি চাচা নামাজের সময় উঠতেন না, আর ঘুমানো ফরা মানে তুমি যাওগা। আরে কি কথা, আপনি না কাবা শরীফ হয়েছেন, কো যাওগা তুমি? তার মানে আমার বুঝে আইছি যে লোকটা হেনো যেমন এনো। মুসলমান ইমানদার ভাইয়েরা, বাগান যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছিলাম, পৃথিবীর প্রথম ঘর এর নাম হলো বাক্কা শরীফ। মনে আছেনি আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা, কানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফের আগে পৃথিবীতে আর কোনো ঘর জন্ম হয় নাই। বাইতুল্লাহ শরীফ পৃথিবীর বুকে সর্বপ্রথম জন্ম হয়েছে যখন, তখন আদম আলাইহিস সালামও দুনিয়াতে আসে নাই। আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। প্রথম মানুষই যেহেতু আসে নাই, তো অন্য মানুষ আসবে কোত্থেকে? তার মানে এটাই প্রমাণ হয় পৃথিবীর ইতিহাসে কানায়ে কাবা, বাইতুল্লাহ দুনিয়াতে মানুষ আসার হাজার হাজার বছর আগে স্থাপিত হয়। কথাটা বুঝতেছেন কিনা? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই প্রায় ১৫০০ বছর আগে, কয় হাজার? ১৫০০ বছর। ১৫০০ কিন্তু ১৫০ না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কানায়ে কাবা, বাইতুল্লাহর কালা গিলাফওয়ালা ঘর, যেটার দিকে ফিরে এখন সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ে, এই কানায়ে কাবা ১৫০০ বছর আগে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম স্থাপিত হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আদম নবী ১৫০০ বছর, আদম নবী দুনিয়াতে আসার আরো ১৫০০ বছর আগে যদি এটা স্থাপিত হয়, তাহলে এটা কি কোনো মানুষ স্থাপন করছে নাকি অন্য কেউ? বুঝছেন না কথাটা? পৃথিবীর প্রথম মানুষটাকে আমি এগুলা বলি কেন, বারবার আপনাদেরকে বলাই, বিরক্ত হন কিনা জানি না, কিছু জানা বোঝার দরকার আছে। খালি শুনলেন মজা লাগলো চলে গেলেন, এটা না। শাস্ত্রলে বইয়া, বিভিন্ন দোকানপাটে বইয়া, বিভিন্ন মানুষের গীবত, অমুকে কি করছে, তমুকে কি করছে, এগুলো আলাপ না কইরা এই আলাপটি করবেন, এই ১৫০০ বছর আগে কাবা ঘর হইছে, জানো হুজুরে কইছে, এটা হইছে, এটা হইছে, এগুলো বলবেন, আলোচনা করবেন, সব হইব। দিনের বুঝ আসবে ভিতরে, আল্লাহর হেদায়েতের নূর পয়দা হবে নিজের ভিতরে, আল্লাহর ভয়, তাকওয়া অর্জন হবে। এই অহেতুক আলাপ করে সময় নষ্ট যেন না হয়, এই জন্য মাঝে মধ্যে আপনাদেরকে এগুলা বলি, মুখস্থ করানোর চেষ্টা করি, যাতে আলোচনা করে। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তার আগে আর কোনো মানুষ নাই। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে এই বাইতুল্লাহর কালো ঘরটা স্থাপন করা হয়েছে। তো আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, বাইতুল্লাহর কালো ঘরটা কি কোনো মানুষ স্থাপন করছে নাকি অন্য কেউ? অন্য কেউ। এই কথাটা বোঝাইতে হইতেছে। মুসলমান ভাইরা বাগান, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কানায়ে কাবা, বাইতুল্লাহর কালো গিলাফওয়ালা ঘর, যেই ঘরের দিকে আমরা ফিরে এখন নামাজ পড়ি, শুধু আমরাই নয়,
পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই ঘরের দিকে কিবলা বানায় নামাজ পড়ে। আদম আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীর ঘর কেমনে স্থাপন হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, কি বানানোর ইচ্ছা করলেন? মানুষ এখনো বানায় নাই। মানুষ বানানোর ইচ্ছা যখন করলেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ভালো করে বুঝবেন, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই। এনো কিন্তু বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি আন-নাস, মানুষ বলে নাই। কথাটা বুঝতেছেন কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি নাস, মানুষ এটা বলে নাই। মানুষ বললে একটা ব্যাখ্যা, আর খলিফা বললে এটার মধ্যে একটু কথা আছে, একটু বুঝবেন ভালো করে। খলিফা পাঠাইতে চায় আল্লাহ দুনিয়াতে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম খলিফা হিসাবে আল্লাহ কাদেরকে পাঠাইলো? মানুষদেরকে। আওয়াজ দিয়ে বলেন, কাদেরকে পাঠাইলো? মানুষদেরকে পাঠাইলো। এখন আপনারা যারা একটু জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেন, খলিফা যিনি পাঠায়, আমি যাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছি, যেখানে পাঠাইছি এখানে যাওয়ার পরে তার কাজ হলো ওইটা যেটা আমি দিয়ে দিছি। কথা ঠিক না ঠিক? আমি যাকে পাঠাইছি, আমি আজকে এখান থেকে একজন মানুষকে ঢাকা পাঠাইলাম একটা কাজে। এখন যারে ঢাকা পাঠাইছি তারে আমি টাকা পয়সা দিয়ে দিছি, খরচপত্র দিয়ে দিছি, খাবার দাবারের টাকা দিয়ে দিছি, গাড়ি ভাড়া দিয়ে দিছি। এখন ওখানে যাওয়ার পরে তার কাজ কি? আমি যে কাজটা দিয়ে দিছি এই কাজটা। আমার ভাই একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ না প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ কি প্রতিনিধি পাঠাইবা? কেমনে পাঠাইবা? কিভাবে পাঠাইবা? পাঠাইলেই বা কি হবে? ওরা তো দুনিয়াতে গিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করব, রক্তপাত করব। শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম আল্লাহ প্রতিনিধি হিসাবে আমাকে পাঠাইছে। কাকে পাঠাইছে? আপনি বলেন আপনাকে, মানুষকে না, বরং আপনি বলেন আমাকে পাঠাইছে প্রতিনিধি হিসাবে। আপনি বলতে হবে আপনাকে, নিজেকে নিজে বলেন আমাকে আল্লাহ প্রতিনিধি হিসাবে পাঠাইছে। আমার ভাই, যদি আল্লাহ আমাকেই প্রতিনিধি হিসাবে পাঠায় থাকে, তাহলে আমার কাজ কি? যিনি পাঠাইছে সে যে কাজ দিয়ে দিছে এটাই হলো আমার কাজ। কথাটা বুঝাইতে বললাম? এখন আমি যদি উনি যে কাজ দিয়ে দিছে এই কাজ যদি আমি না করি, আপনারা আমি টিয়া পয়সা দিয়ে ডাহা বাড়াইলাম যে কাজে, এই কাম না করে যদি আপনি আরেকটা কাম করেন, তাহলে আপনি কি আমার দ্বারা বাটপার না ভালো মানুষ? আপনি আমার কাছে বাটপার না? আপনি আমার কাছে বাটপার, সিটিং বাস ছাড়া আর কিচ্ছু না। আপনার মতো ধোঁকাবাজ আসমানের নিচে জমিনের উপরে নাই। আমার ভাই, আমি বলতে চাইছি আল্লাহ প্রতিনিধি হিসাবে যদি আমাকে পাঠায় থাকে, যে কাজ দিয়ে বাড়াইছে এই কাজ যদি না করি, আমার মতো বাটপার, সিটিং বাস আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কষ্ট পাইছেন কিনা জানি না, এটা একটা তাফসীরের ব্যাখ্যা বলছি, আমার বানানো কথা না। আপনাদের বুঝের সাথে মিলছে কিনা? আমার মতো বাটপার, সিটিং বাস আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কেন? আমাকে যিনি পাঠাইছেন, খরচ দিয়া পাঠাইছেন, এর মানে হইল আমারে খাওয়াইতেছে, আমারে হাত দিছে, আমারে পা দিছে, আমারে চোখ দিছে, আমারে নাক দিছে, আমারে বিবি দিছে, আমারে সন্তান দিছে, সম্পদ দিছে, সব দিছে, আর কইছেন নে আমার কামটা কর। আমি সব পাইলাম, সব কিছু তার কাছ থেকে নিলাম, কিন্তু আয়া তার কামটা করলাম না, তাই আমার মতো বাটপা, আমার চাইতে বাটপার আর কেন? এই জন্য যারা আল্লাহর হুকুম মানতেছি না, পর্দা করতেছি না, জিনা ব্যভিচার ছাড়তেছি না, গীবত করা ছাড়তেছি না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাবন্দি করি না, মনে রাখবেন আপনার চাইতে বাটপার দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর চোখে আপনি মারাত্মক ধরনের একটা সিটিং বাস। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কি আপনাদের যুক্তিতে মিলছে কিনা আমি জানি না। আপনার চাইতে বাটপার, আপনার চাইতে সিটিং বাস, আপনার চাইতে ধোঁকাবাজ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। যদি আমরা যে কাজের জন্য পাঠাইছি এই কাজ না করি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। কষ্ট পায়েন না বাবা, আপনারা আমার এলাকার বইলে আমি একটু মাঝে মধ্যে করা কইরাও বলি, মাঝে মধ্যে বুঝাইও বলি। এই জন্য আল্লাহ কি কাজের জন্য পাঠাইছেন আল্লাহরে জিগাই যে আল্লাহ আমরা কেন লেগে পাঠাইছে। আল্লাহ কয়, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীর আপনারা অনেক শুনছেন, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক শুনছেন। আমি একটু ভিন্নভাবে বুঝাই, আপনারা দেখেন বুঝেন কিনা। এই আয়াতের আমরা তাফসীর বা ব্যাখ্যা জানি হইল, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে পাঠাইছে ইবাদতের লাগিয়া, এটাই তো আমরা জানি। কিন্তু আয়াতের অর্থটা এইভাবে না। হ্যাঁ, এভাবেও চলে, কিন্তু শাব্দিকভাবে এভাবে না। কিভাবে আপনি একটু বুঝেন। মা খলাকতু, হুজুর আছে স্টেজে, আরো হুজুররা আছে, আমার ভুল ধরবো ভুল হইলে। মা খলাকতু, মা মায়ে নফি, গ্রামারের কায়দা। মা খলাকতু, আমি সৃষ্টি করতাম না।
ভালো করে বুঝছেন, আল্লাহ কইতেছে মা খলাকতু, আমি সৃষ্টি করতাম না। না সৃষ্টি করতাম না, না সৃষ্টি করতাম না, মা খলাকতু, আমি সৃষ্টি করতাম না, তবে করছি। ইল্লা লিয়াবুদুন, তবে করছি। কেন করছেন? লিয়াবুদুন, করতামই না সৃষ্টি, না করতামই না, করছি কালি ইবাদতের লেগে। সুবহানাল্লাহ বিতেন। এই আয়াতের মূল অর্থটা হইল এটা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা কি কই? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হ্যাঁ ঠিক আছে, অর্থ এটা হলো পারিভাষিক সংজ্ঞা বা পারিভাষিক অর্থ বলতে পারেন, কিন্তু শাব্দিক অর্থটা যদি তুলেন, লা ইলাহা, কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, তবে একজন আছে, তিনি হলেন আল্লাহ। শাব্দিক অর্থ বুঝতে পারছেন? কেউ নাই, একজনই আছে, তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা বলে কেবলমাত্র একজন, বিকল্প কোনো চিন্তাই চলে না যেখানে। কুল হু আল্লাহু আহাদ, সূরা আমরা জানি না? কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ। আমরা যারা মোটামুটি ভাবে আরবি একটু জানি এরা বুঝবেন, ওয়াহিদুন শব্দের অর্থ হলো এক। ওয়াহিদুন শব্দের অর্থ কি আরবিতে? ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশার, 10 পর্যন্ত গণলাম। ওয়াহিদ শব্দের অর্থ হলো এক। তাহলে আল্লাহ একজন আমরা জানি না? কুল হু আল্লাহু ওয়াহিদ কইতো আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ কইলো কেন? আমার কথাটা বুঝতেছেন? আল্লাহ একজন আমরা জানি, হ্যাঁ এটাই জানি, কিন্তু আল্লাহ একজনের পরিচয় এখানে দিতেছে, কিন্তু আল্লাহ ওয়াহিদ কইয়া পরিচয় দেয় নাই, পরিচয় দিছে কি বইলা? আহাদ বইলা। কুল হু আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন কইলেই তো হইতো, ওয়াহিদ বললো না, আহাদ বললো কেন? ওয়াহিদ একটা জিনিস, যেমন এই মোবাইলটা ওয়াহিদ, একটা না দুইটা মোবাইল এনো, এর কয়টা মোবাইল? একটা মোবাইল, এটা ওয়াহিদ। কিন্তু এটা যদি আমি মাঝখান দিয়ে কোনো কারণবশত ভাঙ্গে লাই বা কাইটা ফেলি, তখন কয়টা হয়ে যাবো কয়টা? আমার কথাটা বুঝতেছেন? তো ওয়াহিদ হলো এমন জিনিস যেটাকে ভাগ করলে 2টা বানানো যায়, 10টা বানানো যায়। আহাদ এমন জিনিস ভাগ করতে 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 একবারে শেষ বিন্দু যেটা থাকবে সেটা হলেন আল্লাহ, যার পরে আর কোনো বিকল্প চিন্তা করা যায় না। এটাই হলো আহাদ। কথাটা বুঝাইতে বললাম কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমরা আলোচনা করতেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম গড় হলো কানায়ে কাবা, বাইতুল্লাহ। মহান মাওলাই কারীম বলেন, আমি যখন পৃথিবীর জমিনের মধ্যে মানুষ পাঠানোর চিন্তা করলাম, মানুষদেরকে পাঠানোর চিন্তা করার পরে ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, আমরাই তো আপনার জিকির আজকার করি, তাইলে আবার পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর কি দরকার? মহান মাওলাই কারীম জানায় দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেটা ভালো মনে করি এটা তোমরা বুঝবা না, আমার চোখে যেটা দেখি এটা তোমরা তোমার চোখে দেখো না। তখন ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ বানাইবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমরা যে দ্বিমত পোষণ করলাম এটা তো অন্যায় হয়েছে। আপনারা বুঝতেছেন কিনা? আমরা যে দ্বিমত পোষণ করলাম, পরামর্শ চাইছে, পরামর্শটা দেখা যেত আল্লাহ কইছে, ইচ্ছাটা হইলো করবো, কিন্তু পরামর্শ চাইছে, আমরা পরামর্শটা যদি আল্লাহর সাথে মিললে যেত কত সুন্দর হইতো, কিন্তু আমরা তো পরামর্শ দিছি, আমরাই তো ইবাদত করি, কি দরকার মানুষ বানানি? পরামর্শটা তো আল্লাহর সাথে মিলছে না। এই না মিলাটারেই ফেরেশতারা নিজেদের কাছে নিজেদের একটা অন্যায় মনে হয়েছে। আমার কথাটা বুঝতেছেন কিনা? নিজেদের কাছে নিজেদের একটা অন্যায় মনে হয়েছে। অন্যায় মনে হওয়ার পরে আল্লাহরে কইতেছে, আল্লাহ আমরা তো অন্যায় করেছি, আপনার মতের বিপক্ষে, আপনার মতের ব্যতিক্রম আমরা একটা পরামর্শ দিছি আপনারে, আল্লাহ আমরারে মাফ করে দিন। আপনি কি করলে মাফ করবেন এটা আমরা রেখো হয়, আমরা এই কামটাই করাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ বানায় দিলেন। কথা বুঝতেছেন? বাইতুল মামুর নামে একটা মসজিদ বানায় দিলেন। তখন এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে না, আদম আলাইহিস সালাম এখনো দুনিয়ার আসে নাই। বাইতুল মামুর নামে একটা মসজিদ বানায় দিলেন সপ্তম আকাশের উপরে। আর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই বাইতুল মামুরের চতুর্দিকে তোয়াফ করো, ঘুরো, ক্ষমা প্রার্থনা করো আমার কাছে। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারা যদি বাইতুল মামুর আল্লাহর আদেশ মাইনা এই বাইতুল মামুরের দিকে ঘুরলে গুনাহ মাফ হয়। মনে রাখবেন মুসলমান, আপনিও যদি আল্লাহর আদেশ মাইনা কানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে গিয়া সৌদি আরবের কাবাঘরের সামনে গিয়ে এভাবে ঘুরেন, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম বলেন, ফেরেশতারা শুনো, তোমরা এবার দুনিয়ার জমিনের মধ্যে যাইবা, কিন্তু যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিগুলাকে বানাইলেন। ফেরেশতা তো আগেই বানানো ছিল, আদম আলাইহিস সালামকে কোনো বানাই নাই।
আল্লাহ পাক ফেরেশতাকে বানানো আছে, আদমকে এখনো বানায় নাই। মাঝখানে আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি জিন জাতিগুলাকে পাঠাইব। মহান মাওলাই কারীম জিন জাতিগুলাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। জিন জাতিগুলা দুনিয়াতে আইসা আল্লাহর হুকুম মানে, কেউ মানে না। 5 জন নামাজ পড়লে 10 জন নামাজ পড়ে না, 5 জন ভালো কাম করলে 20 জন খারাপ কাম করে, 5 জন যদি কোরআন তেলাওয়াত হলে 20 জন গিয়া ডেক সাইডের বাজনা শুনে। আছে না নাই? ডেক সাইডের বাজনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে না না না, জিন জাতিগুলাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তারা আমার কথা মানে না, বেশিরভাগই আমার অবাধ্য হয়ে গেছে। এবার আল্লাহ চিন্তা করলেন এই যে বললাম মানুষ বানানোর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যখন আল্লাহর মতের সাথে দ্বন্দ্ব হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাও। ফেরেশতারা দুনিয়াতে আসলো, আইসা এই জিনগুলাকে বন জঙ্গলে তাড়ায় দিছে। জিনগুলারে কোথায় তাড়ায় দিছে? জিনগুলাকে বন জঙ্গলে তাড়ায় দিছে। আল্লাহ বইলা দিছেন জিনগুলাকে বন জঙ্গলে তাড়ায় দিয়া তোমরা আমার ইবাদত করবা। ফেরেশতারা দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে আমরা ইবাদত করতাম, এখন আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিলা, এখন আমরা কোন জায়গায় ইবাদত করব? হে দাসপাড়ার জমিনের মুসলমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা বাইতুল মামুরের সুজা নিচে বরাবর তোমরা একটা ঘর বানাও। বাইতুল মামুরের সুজা নিচে বরাবর একটা ঘর বানাও। এই ঘরটাকে তোমরা বাইতুল মামুরে যেমনে ইবাদত করতা, এই ঘরকে সামনে রাইখা চতুর্দিকে এমনে ইবাদত করো। আল্লাহর আদেশ পাইয়া ফেরেশতারা কি করলেন? বাইতুল মামুরের সুজা নিচে বরাবর একটা ঘর স্থাপন করলেন। এই ঘর সম্পর্কে আল্লাহ বলেন এই ঘর হওয়ার আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। এই ঘরেই হলো বর্তমানে কানায় কাবা বাইতুল্লাহ শরীফ। কন্যা সুবহানাল্লাহ। এবার কথা বুঝে থাকলে বলেন তো কাবা ঘর কেডা বানাইছে? কাবা ঘর কেডা বানাইছে? ফেরেশতারা বানাইছে। ফেরেশতারা কাবা ঘর দুনিয়ার জমিনে সর্বপ্রথম তৈরি করলেন। জিনগুলারে বন জঙ্গলে তাড়ায় দিয়েছিল, মনে আছেনি আপনাদের? জিনগুলারে বন জঙ্গলে তাড়ায় দিছে। সব জিন কিন্তু খারাপ ছিল না, কিছু জিন কিন্তু ভালো ছিল। যেই সমস্ত জিনেরা ভালো ছিল তাদের মধ্যে একজন জিনের নাম ছিল আজাজিল। নাম কি ছিল? আজাজিল করলো কি? আজাজিল ফেরেশতাদের জামাতের সাথে আইসা ইবাদত করে, কারণ সারাটা জীবন খাটাইছে ইবাদত কইরা, এখন আর ইবাদত ছাড়া ভালো লাগে? ফেরেশতারা যখন এই বাইতুল্লাহ বানানোর পরে চতুর্দিক দিয়ে ইবাদত করে আল্লাহর হুকুম মানে, তখন আজাজিল জিন আইসা এই ফেরেশতাদের জামাতের সাথে ঢুইকা গেছে। এই মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন আজাজিল জিন ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। কন্যা সুবহানাল্লাহ। ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করার পর মহান আল্লাহ আজাজিল জিনকে জান্নাতি বইলা ঘোষণা দিয়ে দিলেন। শুধু জান্নাতি বইলা ঘোষণা দিলেন এটাই নয়, বরং আজাজিল জিনকে আল্লাহর তৈরি সপ্তম আকাশের উপরে জান্নাতের ভিতরে ঢুকায়া দিলেন। আজাজিল জিনকে ফেরেশতাদের উপরে বাদশাহী দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আজাজিল জিন জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ঘটনাটা বুঝতেছেন কিনা ইতিহাসটা? আজাজিল জিন জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ফেরেশতারা দুনিয়ার মধ্যে তওয়াব করে ইবাদত করে। মহান আল্লাহ তো চিন্তা করছিলেন দুনিয়াতে খলিফা বানাইবো, প্রতিনিধি বানাইবো, মানুষ বানাইবো। এবার মাওলাই কারীম ফেরেশতাদের জামাতকে উঠায় নিলেন আর দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। কেমনে পাঠাইলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কিভাবে বানাইলেন? অনেক লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝায় দেই। আদম আলাইহিস সালামকে 4টা জিনিস দিয়ে বানাইলেন। 1 নম্বর জিনিসের নাম হলো আগুন, 2 নম্বর জিনিসের নাম পানি, 3 নম্বর জিনিসের নাম মাটি, 4 নম্বর জিনিসের নাম হলো বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আগুন কি আসমানে পাওয়া যায় না দুনিয়াত? মাটি কি আসমানে পাওয়া যায় নাকি দুনিয়ায়? বাতাসও দুনিয়ায় পাওয়া যায়, আগুনও দুনিয়াতে পাওয়া যায়, পানিও দুনিয়াতে পাওয়া যায়, মাটিও দুনিয়াতে পাওয়া যায়। তবে মনে রাখবেন মুসলমান, তাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু বানাইছেন, গাছপালা বলেন, মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, পাখি বলেন আর মাছ বলেন, সব কিছুকে আল্লাহ এই 4টা জিনিস দিয়ে বানাইছেন।
ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া, জিন্দে বানাইছে আগুন দিয়া, মানুষ, গরু, বাছুর, ছাগল যা আছে প্রাণীগুলা, এগুলাকে আল্লাহ এই 4টা জিনিস দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলে। এখন কথা হইলে হুজুর মাছরে বানাইছে এই 4টা জিনিস দিয়া, আমারেও বানাইছে 4টা জিনিস দিয়া, কিন্তু মাছ যেই জায়গায় বসবাস করে আমি তো সেই জায়গায় বসবাস করতে পারি না, কারণ কি? একটা প্রশ্ন আছে না? আবার আমি যেই জায়গায় বসবাস করি মাছ এই জায়গায় বসবাস করতে পারে না। ও হুজুর, আমাকে যেই জিনিস দিয়া বানাইছে, পাখি কেউ যদি সেই জিনিস দিয়াই বানায়া থাকে, তাহলে পাখি উড়তে পারে, আমি কেন উড়তে পারি না? আমি যদি উড়তে পারতাম তাহলে চলে যাইতাম সোনার মদিনায়, গজল গাহি গায় না? ও মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন, পানি, মাটি এবং বাতাস এই 4টা জিনিস দিয়ে পাখি কেউ বানাইছে, মাছ কেউ বানাইছে, মানুষ কেউ বানাইছে, গরু কেউ বানাইছে। তবে যেই সমস্ত প্রাণীরা দুনিয়ার জমিনের মধ্যে মাটির উপর বসবাস করতে পছন্দ করে, এই সমস্ত প্রাণীদেরকে বানাইতে গিয়ে আল্লাহ 4 জিনিসের মধ্যে মাটি বেশি ব্যবহার করলেন। যেই সমস্ত প্রাণীরা পানির মধ্যে বসবাস করতে পছন্দ করে 4 জিনিস দিয়েই বানাইছে, কিন্তু পানিটা বেশি ব্যবহার করেছেন। আবার বলেন যেই সমস্ত জিনিসেরা আকাশের বাতাসের মধ্যে উঠতে ভালোবাসে, মুফাসসিরিনে কেরাম বলেন এই 4 জিনিস দিয়েই বানাইছে, কিন্তু বাতাসটা বেশি ব্যবহার করেছে। এজন্য পানি যেটার মধ্যে বেশি ব্যবহার হয়েছে পানির মধ্যে বসবাস করে, মাটি যেটার মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে মাটির মধ্যে বসবাস করে, আবার বাতাস যেটার মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে বাতাসে উঠতে ভালোবাসে। এই কুদরত কার? আওয়াজ দিয়ে বলেন কার? কষ্ট হইতেছে আপনারা? মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই করিম 4টা জিনিস দিয়া বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইতে গিয়া মাটি ব্যবহার করবেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন, জিবরাইল যাও দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটির কাছে আইসা মাটিকে ডাক দিয়ে বলে, রে মাটি, তোমারে আমি নিতে চাই, আমার সাথে চলো। আল্লাহ বলছে তোমাকে আমার সাথে যাওয়ার জন্য। মাটি আবার ডাক দিয়ে বলে, রে ভাই জিবরাইল, মহান মাওলাই করিম আমাকে আকাশের উপরে নিয়ে নেওয়ার জন্য বলছেন। আমি হইলাম মাটি, মাটি জাতীয় কোনো জিনিস আকাশের মধ্যে নাই। আমার বহু জাতি ভাই আছে এখানে, তার মানে হলো বহু মাটি এখানে আছে। কথা বুঝতেছেন কিনা? মাটির বসবাস দুনিয়াতে, আমরা বহু জাতি ভাই মাটি একসাথে বসবাস করি। এক মুঠ মাটি তুমি আমাকে নিয়ে যাইবা, আমি আকাশের মধ্যে একা একা কেমনে থাকবো? আল্লাহরে গিয়া জিগাও। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই, চলে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন, সেম অবস্থা হয়ে গেল, মাটি নিতে পারলেন না, চলে গেলেন আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও মিকাইল, দুনিয়ার জমিনের মধ্যে যাও, মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, সেম অবস্থা হলো, মাটি নিতে পারে নাই। এবার মাওলাই করিম হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, জিবরাইল আনতে পারলো না, মিকাইল আনতে পারলো না, ইসরাফিলও আনতে পারলো না, এবার তুমি দুনিয়ায় যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি আদমকে নিজের হাতে বানাইয়া দেব। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আইসা মাটিরে জিগায় নাই আর বলেও নাই যে তোরে কইছে আল্লাহ যাইতে। কথা বুঝতেছেন কিনা? মাটিরে আইসা জিগায়ও নাই, বলেও নাই যে তোরে কইছে আল্লাহ যাইতে। আজরাইল আইসে লইছে আর গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল আইসে লইছে আর গেছে, জিগানির সময় নাই। কার আদেশ? আদেশটা কার? যাইতে না মানে যাওয়া না যাওয়া তোর ব্যাপার, আমি নিতাম, তোর লই যাবো। হ্যাঁ, থাকতে কি আবার? আল্লাহ কই দিছে না? আইসে জিগাইছেও না, লইছে আর গেছে, লয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে জান কবজ করার দায়িত্ব তোমার, কেউ জিগানি লাগতো না, দরবার লইয়া আইবা। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল দায়িত্বটা কেড়ে পাইছে বুঝছেন নি? এতদিনে দায়িত্বটা আজরাইল কেড়ে পাইছে। জিবরাইল পাইল না, মিকাইল পাইল না, ইসরাফিল পাইল না। হ্যাঁ, তাদের অন্য অন্য দায়িত্ব আছে, তাদেরকে দায়িত্ব নাই এরকম না। আল্লাহর সিস্টেমটা এমন সাজায় রাখছে, আজরাইল এই দায়িত্বটা দিব, এই কারণে এই ঘটনাটা আল্লাহ ঘটাইছে আর কি। আজরাইল আলাইহিস সালাম আইসে মাটি ধরছে, আর আল্লাহ কই নাও মাটি। ও কেমনে আনছো? ও কেমনে আনতাম মানে কইছো আনতাম, লইয়া বসছি। কই জিগাইছো না? না, দরকার কি, আপনি কইছেন না, লইয়া বসছে। আল্লাহ পাক বুঝা গেছেন দুনিয়াতে যে প্রতিনিধি পাঠাইবো, এই প্রতিনিধির কাছে গিয়া যদি জিগায় যে তোমারে আমি নিতামাইছি, আমার কাছে যদি আয়া কয় আজরাইল বা যে জান কবজ করবো, ভাইজি তোমারে নিতামাইছি, বা ও কি মনে হয় আপনি দৌড় দিতাম না পিছনের দরজা দিয়া? পুলিশ যে আইয়ে সামনের দরজা দিয়ে আইলে আমরা পিছনের দরজা দিয়ে দৌড় দিই,
আর পিছনের দরজা দিয়ে আইলে আমরা কোন দরজা দিয়ে দৌড় দিই? সামনে দিয়ে দরজা দিয়ে দৌড় দিই। দরজা দিয়ে ভাঙ্গে না কেমনে দৌড় দিব? কার ক্ষেতের আইল কমে দেয় না কি, কার ধান ক্ষেত পাকছে না, কাঁচানা রো লাগাইছে, দেওয়ার সময় নাই, দৌড় কারে কয়। পুলিশ আইলে যদি এবার দৌড় দেয়, আজরাইল আইলে আমরা কি করলাম ওই আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন, আজরাইল এই দায়িত্ব তুমি ছাড়া আর কেউ পারবে না। নেও আজরাইল, তোমার এই দায়িত্বটা দিয়ে দিলাম। কি দায়িত্ব দিলা গো মাওলা? ও যাইবা আর দরবার লইয়া ভরবা, জিগানির কোনো সময় নাই। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে গেলেন। মাটি নিয়ে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি সিস্টেমে আদম আলাইহিস সালামকে বানাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, আদম আলাইহিস সালামকে বানাইতে গিয়ে আল্লাহ মাথার মাটি ব্যবহার করছে এক জায়গায়, চোখের মাটি ব্যবহার করছে আরেক জায়গায়, হাতের মাটি ব্যবহার করছে আরেক জায়গায়, পায়ের মাটি ব্যবহার করছে আরেক জায়গায়। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে সুন্দর করে বানাইছে। আমরাও যখন সুন্দর করে কোনো ঘর বানাই বা জিনিস বানাই, এলাকার মানুষের আইনে দেখাই কিনা? দেখাই না। এই চাচা একটা ঘর বানছি, দেখে যাবেন কেমন হয়েছে, তো চাচা দোয়া কয় না সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তো মনটা একটু তৃপ্তি পায়। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আজরাইল এই আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারে ডাক দিস, আয়ো দেখো আমি কি বানাইছি, কত সুন্দর হইরে বানাইছি, দুনিয়াতে মাটি আইনে বানাইছি, অনেকদিন মেহনত করে বানাইছি, আমার নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতাদের জামাত আসলো, আসার পরে দেখলো জান্নাতের মধ্যে যেই ফেরেশতারা ছিল তাদেরকেও ডাকলো, দুনিয়াতে যেই ফেরেশতারা ছিল তাদেরকে উঠায় নিল। যেই জায়গায় যেই ফেরেশতারা আছে সবাই রে নিয়ে সমবেত করছে। কাকে দেখাইব? আদম রে দেখাইব। কাকে দেখাইব? আদম রে, আমাদেরকে দেখাইব। এই যে আজাজিল জিন ইবাদত করে ৮০,০০০ বছর ইবাদত করে কই আসিল? কই তুই আসলাম তারে? জান্নাতের মধ্যে তুই আসলাম না? আল্লাহ আজাজিল জিনেরও এই জান্নাতে বাহির করে আনছে, কারণ অত নেককার একজন মানুষ ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করছে, হ্যাঁ জান্নাতের ভিতরে ঢুকে গেছে, তারে যদি দেখাইতে মনের মধ্যে আরেকটু তৃপ্তি পাইতো না? আরেকটু তৃপ্তি পাইব। আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একসাথে করলেন এবং এই আজাজিলকেও জান্নাতে বাহির করে আনলেন। আনার পরে মাঝখানে দাঁড় করাইছেন। আদম আলাইহিস সালামকে দেখো আমি কত সুন্দর করে বানাইছি, দুনিয়ার থেকে মাটি আনছি, আজরাইল মাটি আনছে, নিজের হাতে বানাইছি, দেখো তো কেমন দেখা যায়। সবাই কইছে মাশাআল্লাহ, আল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ অনেক কি হয়েছে? কারণ ফেরেশতারা আগে তো একটা ভুল করছেন, মনে আসেনি আপনারা? মনে আসেনি একটা ভুল করছেন যে আরো কইব নি বেদাল হইছে। আল্লাহ কো মাশাআল্লাহ, আল্লাহ অনেক সুন্দর হইছে, অনেক সুন্দর হইছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু তোমাদের কাছেও ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে, অনেক আদর করে আমি বানাইছি, অনেক মুহাব্বত করে বানাইছি, তোমাদের কাছেও যেহেতু ভালো লেগেছে, এক কাজ করো। ও কি করতাম? কয় উসজুদু লি আদম, আদমকে একটা সম্মানের সিজদা দিয়ে দাও। জানেন না ঘটনা আপনারা? আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই মাত্র আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার কথা বললেন, সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়ার সাথে আদম আলাইহিস সালামের সামনে সিজদায় লুটিয়া যায়, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। কেডা ছাড়া? ইবলিসটা কেডা চিনছেন নি? এই যে ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করে জান্নাতে ঢুকছি, এই টাইম সিজদা করুন না, আর বাকি সবাই সিজদা করে লাইছে। কথাটা বুঝাইতে পারলাম কিনা? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভালো করে বুঝবেন। এতক্ষণের বয়ানের একটা শিক্ষা আপনাদের ভিতরে আমি ঢুকাইতাম চাই। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করছে, আল্লাহ বলার পরে সিজদা করছে না একজন। আচ্ছা বলেন তো দেখি, যে সিজদা করছে না খুব নাফরমান বান্দা ছিল নাকি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তাহলে বুঝবো যে আপনারা ঘটনাটা বুঝছেন। যে সিজদা করছে না ইবলিস, কি খুব নাফরমান আছেন? খুব খারাপ আছেন? আল্লাহর পছন্দের না অপছন্দের? আল্লাহর পছন্দের মানুষ আছেন। আল্লাহ সব হুকুম মানছে দেখে তো আল্লাহ তারা জান্নাতে দিয়ে দিছে। কথা ঠিক না বেঠিক? শুধুমাত্র একটা হুকুম মানে নাই। কোন হুকুমটা মানে নাই? আমি বললাম সিজদা করো, সিজদা করে নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ একটা আদেশ করলেন সিজদা করার জন্য, একটা সিজদা দিলেই হয়ে যাইত। একটা সিজদা না দেওয়ার কারণে ৮০,০০০ বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে। জান্নাতে থাকার সুযোগ ছিল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। শুধু এটাই নয়, চিরদিনের জন্য লানত প্রাপ্ত হয়ে গেছে, জীবনে আর কোনোদিন আল্লাহর রহমত পাইবে না। এই দাসপাড়ার জমিনের মুসলমান,
মহান মাওলাই কারিমের একটা কথা অমান্য করার কারণে যদি এত বড় লানত প্রাপ্ত হয়ে যায়, শয়তান হয়ে যায়, জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, ৮০,০০০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, সেই মহান রাব্বুল আলামিনের একটা নয় দুইটা নয়, দৈনিক 5 বার 5টা হুকুম আমরা অমান্য করতেছি। আমি কোথায় আছি আল্লাহই জানে। বুঝাইতে পারলাম না কথাটা? আমি যে কই আছি আল্লাহই জানে, আপনি যে কই আছেন আল্লাহই জানে। 5টা হুকুমের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা, অন্য হুকুম বা এত বড় ইবাদতকারী জান্নাতি ব্যক্তি, সে যদি একটা হুকুম অমান্য করার কারণে চিরদিনের জন্য লানতপ্রাপ্ত হয়ে যায়, আমি কি অবস্থা আছি আল্লাহই জানে। আমি আমাকে বলছি, আপনাকে না। আপনি আপনাকে বলেন, আপনি আপনাকে নিয়ে একটু চিন্তা করেন। প্রথমত চিন্তা করার বিষয় দিয়েছিলাম, আল্লাহ খলিফা বানায় বাড়াইছে প্রতিনিধি, প্রতিনিধির কাজ হইলো যে কামের লাগে বাড়াইছে এটা করবা। যদি বাটপারি হলো তো সিটিং বাস বাটপার বাদ, তুমি নষ্ট হয়ে গেছো বা কথা ঠিক না? ঠিক। এখন তুমি তোমার নিয়ে চিন্তা করো, তুমি কি নষ্টর কাতারও না বালার কাতার? 2 নম্বরে আরেকটা শিক্ষা বাহির করলাম এই ঘটনা থেকে, যে একটা হুকুম অমান্য করার কারণে এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, ৮০,০০০ বছর ইবাদত করেওয়ালা ব্যক্তিরা যদি শয়তান হয়ে যাইতে পারে, লানতপ্রাপ্ত হয়ে যাইতে পারে, চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাইতে পারে, আমি যে দৈনিক 5 বার 5টা হুকুম অমান্য করতেছি, আমি আল্লাহর রহমতের ভিতরে কতটুকু আছি? আমি আপনারা আর কিছু কইতাম না, এটা চিন্তা করবেন। মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম আদম আলাইহিস সালামকে বানাইলেন, সবাই সিজদা করলো। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, ইবলিস শয়তান সর্বপ্রথম আদমের কাছে গেছে, গিয়া দেখছে বানায়া রাখছে, মূর্তির মতো দাঁড়ায় রইছে, এখনো রুহু দেয় নাই। সুবহানাল্লাহ বলে। মূর্তির মতো বানায় রাখছে, এখনো পর্যন্ত রুহু দেয় নাই। ইবলিস তাকায়া খেয়াল করে দেখলো এই আদমকে বানাইছে মাটি দিয়া। ইবলিসের মনের মধ্যে চিন্তা গেল, আমি হইলাম আগুনের তৈরি, ফেরেশতা হইল নূরের তৈরি, এরা মাটির মানুষকে কেমনে সাজদা করব? না না, আল্লাহ এটা কি বানাইলো? এরকম একটা ভাব নিয়া তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, ইবলিস তখন কি করলো? ইবলিস তখন তার মুখ থেকে তুতু নিক্ষেপ করলো আদমের শরীরে। নাউজুবিল্লাহ কইতেন না? কার শরীরে তুতু নিক্ষেপ করছে? আমরাও যখন একটা খারাপ জিনিস দেখি, একটু তুতু দেয় না মানুষ? অনেক সময় দেয় না? তুতু নিক্ষেপ করছে, ইবলিসে তুতু দিছে। তুতু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হইছে না। কামড়া কিতা করলো? আমি অত আদর হইলে বানাইছি, অত মুহাব্বত করে বানাইছি, আমার অত পরিশ্রমের একটা সুন্দর জিনিস, আশা বড়, এটার মধ্যে হ্যাসেট মারছে, তুতু মারছে, কামড়া কিতা করলো? আল্লাহ সহ্য হইছে না। আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল এমন নাই, ইবলিসের স্যাপটা যেন পড়ছে, তুতুরা যেন পড়ছেন, তে তুললে নিয়ে আও। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, জিব্রাইল আলাইহিস সালাম আইসা তুতুটা তুলে নিয়ে গেছে, যেই জায়গাটার মধ্যে পড়ছিল, জায়গাটা আপনারা চিনাইতাম আপনারা? হ্যাঁ, এই জায়গাটার মধ্যে পড়ছিল। তুতুরা যখন তুলে নিয়ে গেছে, এখান থেকে তুতু নেওয়ার পরে পুইচা দিছে। আল্লাহ কই, হইতো না, এর পর অস্তিত্ব দূর করে দেনতে। ও কেমনে দূর করতাম? প্রয়োজন একটু মাটি সহ এনতে সরাই দিই, তারপর এর জন্য কোনো অস্তিত্ব এনো না তাহে। তুলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই মাটি কি তোরতে হয়? মাটি নিতে কতখানি জামাল হয়েছিল মনে আছে আপনারা? অনেক মাটি বাড়ছে, এই মাটিতে কিতা করতাম? আল্লাহ এটা কয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক কাজ কর, এই মাটিতে দিয়া পৃথিবীর জমিনে একটা প্রাণী বানায়া চিরদিনের জন্য নিদর্শন রাইকা দে, যেটা ইবলিসের থুতু ছিল, সেই প্রাণীটা কি বানাবো? ওইটা দিয়ে কুকুর বানায় দাও। কি বানায় দাও? কি বানায় দাও? সুবহানাল্লাহ কেডা কেডা কইছে? আচ্ছা, হনো কই সুবহানাল্লাহ। এটা দিয়ে কি বানায় দিছে? কুকুর বানায় দিছে। কুকুরের মুখের লালা পাক না না পাক? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কুকুরের মুখের লালাটা না পাক, কুকুরের গোশত না পাক, চামড়া না পাক, গাম না পাক, রক্ত না পাক, সব কিছু না পাক। কেন জানেননি? কয় ইবলিসের হুজুর আয়েশা বলছে। মাশাআল্লাহ, বসেন। সকলে জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন না মি আলহামদুলিল্লাহ। হুজুর অনেক দূর থেকে আমাদের এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। আসলে ওলামায়ে কেরাম একসাথে হইলে আসলে এটা নিজেদের কাছেও একটা আনন্দ লাগে। কথা ঠিক না? ঠিক। কেউ উঠবেন না, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। মাহফিল তো আগামীকালকে থাকতো না, আগের দিনও ছিল না। কথা ঠিক না? ঠিক। একটা মানুষও উঠবেন না ইনশাআল্লাহ। আমি কি হুজুর স্যার মিডিয়াতে শেষ করে দিই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একটু শর্ট করে নেন এখন, খালি বুঝে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে আদমের ভিতরে রূহ দিবেন। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিবেন। এমন সময় আদম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল
আদমের রূহটা এবং আদমের বডির ভিতরে ঢুকায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে আসলেন, আয়েশা ওই রূহটাকে আদমের ভিতরে ঢুকায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন আদমের রূহ কোন দিক দিয়া ভিতরে ঢুকাইছে, মুখ দিয়া নাকি চোখ দিয়া নাকি নাক দিয়া? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন আদম আলাইহিস সালামের রূহটাকে আল্লাহ মাথার মাঝখান দিয়া ঢুকায়া দিয়েছেন। এজন্য দেখবেন 1 মাসের বাচ্চা 7 দিনের বাচ্চার মাথার তালুটা লাভালাভি করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের রূহটা মাথার মাঝখান দিয়া ঢুকায়া দিছে। রূহটা ভিতরে যাওয়ার পরে আবার বের হয়ে আসছে, আবার ঢুকায়া দিছে, আবার বের হয়ে আসছে। এইভাবে 3 বার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রূহ ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহ, রূহ আমি এটা নূরের তৈরি, এই মাটির তৈরি খাসার ভিতরে আমি কেমনে থাকবো? আমি তো এই অন্ধকার সহ্য করতে পারবো না। মহান মাওলানা করিম জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও এই রূহটাকে নিয়ে যাও। তো কোথায় নিয়ে যাইবো? এই যে দেখো আকাশের মধ্যে ছোট্ট একটা তারকা ঝলমল করতেছে রে জিব্রাইল, এই আকাশের তারকার মধ্য থেকে একটু পরশ লাগায় আনো, কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারকা থেকে একটু পরশ লাগায় নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রূহটাকে নিয়ে এই আকাশের তারকার মধ্যে একটু পরশ লাগায় আনলেন। পরশ লাগায় আনার পরে এবার আল্লাহ জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল মাটির তৈরি আদমের ভিতরে আবার ঢুকায় দাও। জিব্রাইল আলাইহিস সালাম আবার সেই মাটির তৈরি আদমের মাথা দিয়া রূহটাকে যখন ভিতরে ঢুকায় দিলেন, তখন আদম আলাইহিস সালাম চোখ খুললেন, হাতগুলা লড়া দিলেন, আস্তে আস্তে করে তাকাইলেন, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, এবার প্রশ্ন হলো এই তারকাটা কেডা? একটা প্রশ্ন আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন হুজুরের বয়ানের পরে 1 মিনিটে এই তারকাটা কেডা কয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। এই তারকাটা কেডা জানার দরকার আছে না নাই? আমার ভিতরে আপনার ভিতরে রূহটা দিছে, কোন তারকার সাথে পরশ লাগাইলো, 3 বার দিল বাইরে হইলো, এই তারকাটা কি তার পরিচয়, কবে বানাইছে, কেমনে হইলো, কিভাবে হইলো, কি তার পরিচয়, এটা জানার দরকার আছে না? এটা জানতে সান কারা কারা একটু হাতটা দিলে দেখান তো দেখি। সবাই দেখেন কষ্ট হইতেছে চাদরের ভিতরে বাহির করতে, আর টানা দেন না মিয়া, কের কষ্ট মধ্যে মুজাহিদের মতো। আল্লাহু আকবার। সবাই শুনবেন তো শেষে এটা ইনশাআল্লাহ। যারা হাত তুলছেন কেউ বাইরে না, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।